করে দেশের জন্য ঐক্য তৈরি করতে হবে। দেশ যেন আরও এগিয়ে যায়, সেই কারণে আওয়ামী লীগ নেতাকর্মীকে ক্ষমা করতে বলেছে। একটা দেশের ভিতরে যখন কিছু সংখ্যক মানুষকে আপনি শত্রু মনে করবেন, আর সেই দেশ কি কখনো এগিয়ে যেতে পারবে? কখনো না। আওয়ামী লীগ নেতাকর্মীকে সাধারণ ক্ষমা করে দিতে হবে। জামায়াত একটা যুদ্ধ অপরাধী দল, এটা অনেকেই জানে, এবং এখন পর্যন্ত কেন জামায়াত এটাকে ক্লিয়ার করছে না যে তারা যুদ্ধ অপরাধী দল, এবং জাতির কাছে কেন ক্ষমা চাচ্ছে না? কেন এই যে জামায়াত, তাদের উত্থান পতনের গল্প খুবই চমৎকার। জামায়াতকে প্রতিষ্ঠা করেছিলেন গোলাম আজম। গোলাম আজম কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সাথে রাজনীতি করেছে, এবং এক সময় এই যুদ্ধ অপরাধের দল 1996 সালে জামায়াতের সাথে জোট গঠন সালে এসে জামায়াতকে এভাবে দমন করবে, এটা কি কেউ জানতো? কেউই জানতো না। জামায়াতকে নেতৃত্ব শূন্য করেছে স্বৈরাচার শেখ হাসিনা। যুদ্ধ অপরাধের দল হিসাবে কিভাবে টিকে আছে এখনো জামায়াত, এবং সবচেয়ে নির্যাতিত একটা দল গোলাম আজম যে দলকে প্রতিষ্ঠা করেছে, সেই দল এখন এতটা প্রভাব কেন বাংলাদেশে? সেই দলের আমিরই বা কেন বলছে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিতে? যুদ্ধ অপরাধী হিসাবে একটা দল কিভাবে বাংলাদেশে টিকে থাকতে পারে? এখন যে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জামায়াত ইসলাম কেন এই সময় এসে এতটা জনপ্রিয় তুঙ্গে জামায়াত ইসলাম? বাংলাদেশ জামায়াতে ইসলামের যদি ইতিহাস ঘাটা যায়, তাহলে এই দলটা বাংলাদেশ সৃষ্টি হোক, বাংলাদেশ নামে একটা সার্বভৌমত্ব রাষ্ট্র পাক, বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে ছিল। আজ যে জামাতের এতটা জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু একটা জিনিসকে কেন্দ্র করে হয়েছে, সেটা হচ্ছে জামাত সবসময় মুসলিমদের পক্ষে কথা বলেছে, মুসলিমদেরকে নিয়ে রাজনীতি